নমস্কার, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখতে পাচ্ছেন আজকে শান্তিনিকেতন মূল পর্বে চলে এসেছি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে অরিজিনাল শান্তিনিকেতন লোকে দেখতে আসে সেই শান্তিনিকেতন। এখন আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে যাচ্ছি এগিয়ে, কিন্তু যাওয়ার সময় এখানে একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে মেন আকর্ষণ। এই দেখুন, এই যে গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লাগানো বট গাছ। কাণ্ড নিয়ে এই গাছটা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লাগানো রয়েছে এই বট গাছ। এই জায়গাটার নাম তিন পাহাড়। এই জায়গাটার নাম হচ্ছে তিন পাহাড়। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে এই গাছটি লাগিয়েছিলেন। এবার এখান থেকে শুরু হবে মূল পর্ব, বিশ্বভারতীর ক্যাম্পাস, ইউনিভার্সিটি সব। বাকিটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই টোটো দাদার সাথে আলাপ হলো। এই টোটো দাদার টোটোতে করেই আমরা ঘুরতে বেরিয়েছি। আসলে এই জায়গাটাতে গাড়ি নিয়ে আসলে পরে তোমাদের অসুবিধা, যার জন্য তোমরা যারাই আসো না কেন তারা এইরকম একটা টোটো নিয়ে নিও। আমি এই দাদার নম্বরটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি গাছের তলায় বসে যে রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করবার একটা রীতি চালু করেছিল, সেটি এইখানেই করানো হতো। এই যে সেই জায়গা, এই যে কাঁটাতার রয়েছে, এখন কাঁটাতারের বাউন্ডারি। আমরা সেই ক্যাম্পাসের ভিতরে ঢুকবো, কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকতে গেলে একটা পারমিশন করাতে হয়। সেই পারমিশনটা আমরা করে নিচ্ছি, করে নিয়ে আমরা ভেতরেও যাব। এটা বাইরে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে সেই পরিস্থিতি, এই যে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারত সরকার এটাকে পরিচালনা করে। আচ্ছা, এই যে এখন আমি গেটটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আশ্রম গেট। এই যে দেখুন বোর্ড লাগানো আছে, শান্তিনিকেতন বিশ্বভারতী আশ্রম। এই যে গেট, এই গেটটা থেকে বাচ্চারা এন্ট্রি করে, মানে যারা পড়াশোনা করে। তো এবার এই দাদা একটু বলবে, তোমরা শুনে নাও। বলো, যেটা আমি বলছি এটা তবু দাদার মুখ থেকে শুনে নাও একবার। এখানে আপনার এন্ট্রিটা বাচ্চাদের এখান থেকে হয়। আমরা এখানে নার্সারি থেকে 1 অবধি যেটা আপনাদেরকে দেখালাম, গাছের নিচে ওপেন ক্লাস। আর ভেতরটা আছে ওখানে আমরা কিন্তু পাঠ ভবন 2 থেকে 9, 10 অবধি ওখানে গাছের নিচে আপনার ক্লাসগুলো নেওয়া। অর্থাৎ 2 থেকে ক্লাস 9 অবধি ওইখানে গাছের নিচে পড়ানো হয়, যেটা এখানকার মূল আকর্ষণ। গাছের তলা, কোনো ইউনিফর্ম নেই। হ্যাঁ, 2 থেকে 9, 10 অবধি আমরা ইউনিফর্ম রয়েছে। আচ্ছা, এবার চলো বাকিটা আমরা দেখাবো। বাকিটা আমরা দেখাচ্ছি। এখন আমরা এই যে বলাকা বলে একটা গেট রয়েছে, এই গেটের ভেতর থেকে এই যে প্রবেশ করলাম। আর আপনারা দেখুন এই যে দু সাইডে এই যে বিল্ডিংগুলো দেখছেন, আবার এই যে হ্যাঁ, বাদিকে আছে আমার সেন্ট্রাল অফিস, লাইব্রেরি। এই যে সেন্ট্রাল লাইব্রেরি, অর্থাৎ কেন্দ্রীয় গ্রন্থাগার। এই দেখুন, আর ডান দিকে আছে আমার সেন্ট্রাল অফিস। এটা আর হচ্ছে ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল অফিস। এই যে দেখাচ্ছে, এই যে এটা গেট। এখন এগুলো সবটাই বন্ধ, কিন্তু এগুলো একটা খোলার নির্দিষ্ট টাইম আছে। এবার আপনারা যখন আসবেন, যদি সেই টাইমে আসতে পারেন, এটা দেখতে পারবেন। তবে আমরা যেহেতু কম সময়, আমরা পুরোটা একবারে কভার করছি। এই যে দেখুন নীল রঙের একটা বোর্ড দেওয়া আছে, এটা হচ্ছে অফিস। অর্থাৎ এখানে যে লেখা আছে ভর্তি সমন্বয় কক্ষ বিশ্বভারতী। যারা এখানে ভর্তি হবে থাকবে, তাদের জন্য এই জায়গাটা হয়তো কোনো অফিস রয়েছে। এই যে মাঠটা আপনারা দেখছেন, এই মাঠটার মধ্যে 7ই পৌষ বাংলা, 23শে ডিসেম্বর ইংরাজি পৌষ মেলাটা আপনার এখান থেকে স্টার্টিং। আচ্ছা, এই দেখুন সমগ্র এই যে মাঠটা দেখুন, এই মাঠেই কিন্তু বিশ্বভারতীর যে পৌষ মেলা যেটা হয়, ওই শীতকালে পৌষ মেলাটা এই মাঠেই হয়। আর মঞ্চটা দূরে দেখছেন, যে দূরে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, আমার আঙুলটা ওদিকেই দেখাচ্ছি মার্ক করেই দেখুন। ওই মঞ্চের ওখানটাতেই সমস্ত আপনার মঞ্চ, স্টেজ তৈরি হয়, প্রোগ্রামগুলো ওখানেই হয়। আর এই যে পুরো বড় মাঠটা ঘিরে এখানে মেলা হয়। এখন যেহেতু মেলাটা হচ্ছে না, তাই জন্য এখানে গেট বন্ধ রয়েছে, আমরা ভেতরে যেতে পারছি না। আমরা বাইরে দিয়ে পুরোটা কভার করে ঘুরছি। এবার এর পরের স্পটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।